সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া নাবিয়ুকুম কায়িমুন আলাস সিরাত, একমাত্র তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলের উপর, যে সিরাত পুল সিরাত হবে, যাকে আমাদের দেশের পুল সিরাত বলে, এর ওপর দাঁড়িয়ে থাকবেন আর বলেন, রব্বি সাল্লিম সাল্লিম, হে আল্লাহ সহি সালামত রাখো, নিরাপদ রাখো। তাহলে কারো কথা বলার সাহস হবে না, ক্ষমতা হবে না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আর এখানে বলা হচ্ছে, মাওলা কই, হাদিসের কথা মানবেন না এইসব ভণ্ডামি কথাবার্তা মানবেন? আর আরো একটা হাদিস শোনায় যেটা আরো স্পষ্ট। হাদিস শোনেন, বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা আদরি, আমি জানি না, ওয়া আনা রাসূলুল্লাহ, অথচ আমি আল্লাহর রাসূল, মা ইউফআলু বি, আমার সাথে কি করা হবে, আল্লাহ কি করবেন আমার সাথে, যে আল্লাহ কি করবেন আমি জানি না, আমি খোঁজ খবর রাখি না, আল্লাহর কাছে রহমতের আশা রাখি। যদি আল্লাহর রহমতে ঢেকে নেন, হাদিস রয়েছে, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরহমাতিন মিনহু, আল্লাহ যদি আমাকে তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন, তাহলেই আমি মুক্তি পাবো। আল্লাহর রহমত ছাড়া কারো উপায় নেই। আর এরা বলে মাওলা কই, কোনো পর নেই, হিসাব নিকাশের কোনো ফিকির নেই, নাফসি নেই, কিচ্ছু নেই, শুধু মাওলা কই দৌড় দেবে। আরো শোনেন, কাল কিয়ামতে রাসূলগণ ছাড়া আর কেউ কথা বলবে না। আরেকটি হাদিস স্পষ্ট, যে হাদিসটি আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তার জামেউস সাগীর রয়েছে, সেই কিতাবে রয়েছে, আল্লামা আলবানী রহমতুল্লাহ সেই হাদিসটিকে সহিহ বলেছেন। কি আছে তাতে, যে ওয়া আউয়ালু মান ইয়াজুজু মিনার রাসূলি বিউম্মাতিহি, পুল সিরাত প্রথম পার করবে, অতিক্রম করবে প্রথম রাসূলগণ, নিজ উম্মত নিয়ে সাথে নিয়ে। ওয়ালা ইয়াতাকাল্লাম ইয়াউমাইযিন আহাদুন ইল্লা রাসূল, আর সেই দিন কোন ব্যক্তি কথা বলতে পারবে না রাসূলগণ ছাড়া। হাদিসটা ভালো করে শুনেন, ওয়ালা ইয়াতাকাল্লাম ইয়াউমাইযিন, সেই দিন কাল কিয়ামতে হাসর মাঠে কারো কথা বলার সাহস হবে না, এত ভয়ভীত থাকবে, ইল্লা আর রাসূলগণ কথা বলবেন। আর রাসূলরা কি কথা বলবেন, মাওলা কই বলবেন। রাসূলগণের কথা শুনেন, আরো শুনেন হাদিস, ওয়া কালামুর রাসূল ইয়াউমাইযিন আল্লাহুম্মা সাল্লিম, রাসূলগণ সেই দিন, আল্লাহ আমাদেরকে বাঁচাও, নিরাপদ রাখো, আল্লাহ হেফাজত করো। সবাই পেরেশান থাকবেন, রাসূলগণ উম্মতের জন্য পেরেশান থাকবেন, আর নিজের জন্যও পেরেশান থাকবেন, আর অন্যরা তো নাফসি নিজের নিয়ে পেরেশান থাকবে, কেউ কারো কাজে আসবে না। আর সেই সময় এরা দাবি করছে যে মাওলা কই, তারা খোঁজ লাগাবে। জি, এখন কি কিতাবের নাম জানতে চান না একটু পরে জানবেন? হ্যাঁ, আর একটা আলোচনা শুনে নেন, আর কিতাবের নাকি কথা বুঝতে পারছেন তো? না, জি, কথা যদি বুঝতে পারেন তো কিতাবের নামটা বলি। এখন যে কিতাব এটা শেষ করে ফেলেছি, মাওয়াইজে কারিমিয়া, এগুলি কার বক্তব্য? ফজলুল করিম সাহেবের চরমনাইর যে পীর, তাদের কিবলা, আলহামদুলিল্লাহ আমাদের কিবলা কাবা শরীফ, তার বক্তব্য এতে নোট করা হয়েছে, তার বক্তব্যের বাইরে কোনো কথা নেই, তা পড়ে আপনাদেরকে শোনানো হইল। এই কিতাব থেকে শোনায়, আরো অবাক হয়ে যাবেন, এমন কথাবার্তা আছে, আর অনেক কথাই আছে, কিন্তু বেছে বেছে কিছু কথা বলবো, কারণ আজকে বিষয়টি শেষ করে দেব। আর এত ইসলাম বিরোধী কথাবার্তা বলতে ভালো লাগে না। তাওহীদের কথা আগামী সপ্তাহ থেকে ওই 3টি মূলনীতির উপরে আলোচনা শেখাবো, যে ইতিবাচক যেগুলি শেখেন, কারণ সংশোধন করতে হলে আগে প্রথম নিজের অস্ত্র মজবুত করতে হবে, তাওহীদকে মজবুত করতে হবে, সুন্নতকে মজবুত করতে হবে। আর ইসলাম বিরোধী কথা, কুফরি কথাবার্তা সম্পর্কে একটা মোটামুটি জ্ঞান থাকা ভালো, যেগুলি কুফরি শিরকি কথা, ওগুলো থেকে দূরে থাকবেন, ব্যাস। ওইসব কিতাব থেকে দূরে থাকবেন, ওদের ওয়াজ মাহফিল থেকে দূরে থাকবেন, ওদের আস্তানা থেকে দূরে থাকবেন। শোনেন, পৃষ্ঠা নম্বর 40 কি আছে তা শোনেন ভালো করে, তাদের ভাষায় শোনায়। কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারা ও জায়নামাজ রঙিন করিয়া তাহাতে নামাজ পড়ো। আবার শোনাবো নাকি? কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারা ও জায়নামাজ রঙিন করিয়া তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ কামেল পীর যদি বলে যে মদ আছে, মদে তোমার জায়নামাজকে মানে মুসাল্লাকে ডুবিয়ে নিয়ে আসো, আর নিয়ে এসে তুমি ওর উপরে নামাজ পড়ো, এটা হালাল না হারাম? হারাম। মদ পাক না নাপাক? না পাক। তো সেই নাপাকে যদি ডুবিয়ে নিয়ে আসতে বলে, মদে যদি ডুবাইতে বলে, তাহলে পেশাব পায়খানা তো যদি ডুবিয়ে নিয়ে আসতে বলে যে ওখানে নামাজ পড়ো, কবরের উপরে নামাজ পড়ো, কবরকে সিজদা করো, সব করা যাবে।
তাহলে কি করতে হবে? তবু কি করতে হবে? তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব এখন ব্যাখ্যা নিজেই করছে এই কথা বলার পরে, তার নিজের কথার, যদি এমন কোন হুকুম দেন যাহা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয়, তাহলে বোঝা গেল যে পীরেরা শরীয়তের খেলাফ হুকুম দিয়ে থাকেন। দেন না? দেন না? নিজে বলছে দেন। তবুও তাহা তুমি নিরাপত্তিতে আদায় করিবে। যাহা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয় তবুও তাহা তুমি নিরাপত্তিতে আদায় করিবে, কেননা তিনি রাস্তা সব তয় করিয়েছেন। যুক্তি দেখেন, কারণ পীর সাহেব সমস্ত রাস্তা পার হয়ে চলে গেছে, কোথায় কি আছে না আছে, উঁচ নিচ আছে, কোথায় সাপ ভল্লুক বসে আছে না আছে, সব দেখে নিয়েছে। সুতরাং আপনাকে ডাকছে, চলে আসেন এই পথে, অসুবিধা নাই, হারাম পথ হইলে অসুবিধা নেই, চলে আসেন। তিনি তাহার উঁচু নিচু অর্থাৎ ভালো মন্দ সব চিনেন, কম বুঝেন দরুন জাহেরা ভাবে তুমি দেখো, যদিও উহা শরীয়তের খেলাফ হয় কিন্তু মূলে খেলাফ নয়। হারাম কাজের হুকুম দিল সেটা খেলাফ নয়, অথচ এই ব্যক্তি ভদ্রলোক বারবার আবার তাকিদও করছে। সেই তাকিদ, মজার তাকিদটা আপনাদেরকে শোনায় তার সাথে সাথে সম্পর্কিত, যেহেতু 53 পৃষ্ঠাতে তিনি এই শরীয়ত সম্পর্কে বলছেন, শরীয়তের হুকুম এখন আগে কবুল করিয়া লাও, তারপর মারিফতের রাস্তা তাই করিতে থাকো। মারিফত শরীয়ত ছাড়া নহে, তার মানে শরীয়ত বিরোধী কাজ করেন তাহলে মারিফত হবে না? হবে না? তার ভাষায় হবে না। কোরআন হাদিসের ভাষাতে মারিফাত আলাদা জিনিস কিছুই নেই, যা শরীয়ত তার মাধ্যমে আল্লাহকে পেতে হবে, বুঝতে পেরেছেন? কিন্তু তাদের ভাষাতে শোনেন যে শরীয়ত ছাড়া তাহলে মারিফাত হাসিল হবে না। আবার বলছে যে না, মারিফতি তরিকাতে সে হুকুম দিয়েছে যে সারা মদের উপরে নামাজ পড়ো, মদে ডুবিয়ে নিয়ে এসে যায় নামাজ পড়ো, হারাম কাজের হুকুম দিচ্ছ, তুমি করো। তারপর বলছে তুমি মাওলার ইসকে যতই পাগল হও না কেন, শরীয়ত ঠিক না রাখিলে, হ্যাঁ এই কথাটা শোনেন, শরীয়ত ঠিক না রাখিলে মাওলায়ে পাক তোমার কোনো ইবাদত কবুল করিবেন না। তাহলে পীর যে বললো যে যাই নামাজকে মদে ডুবিয়ে নিয়ে এসে নামাজ পড়ো, ওতে ইবাদত কবুল হবে? হ্যাঁ, পীর যে ইসলাম বিরোধী কথাবার্তা বললো, কুফরি কথাবার্তা বললো, সেগুলোতে এই এতেকাদ যদি রাখেন যে রাবিয়া বাসরি জাহান্নামকে নিমিয়ে দিতে পারে আর জান্নাতকে ছারখার করে দিতে পারে, এই এতেকাদ রাখেন, তো ইবাদত বন্দি কবুল হবে? কারণ এগুলি শরীয়ত বিরোধী কথা, কোরআন হাদিস বিরোধী কথা। তাহলে ইবাদত বন্দেগী তাদের ভাষায়, এই পীরের তরিকার ভাষাতেও কবুল হবে না। দেখছেন মানুষের কথায় কত দ্বন্দ্ব। যদি আল্লাহর কথা, কোরআন হাদিসের কথা হইতো তাহলে এরকম দ্বন্দ্ব দেখা যেত না। মানুষের কথা এক জায়গায় বলছে যে হারাম কাজ করেন, পীর সাহেব বললো, আর এক জায়গায় গিয়ে আরো অন্যরকম কথা বলছেন। যেহেতু মানব রচিত কথা, মানব রচিত কথার অবস্থা এরকমই। ফানার 3টি স্তর বললাম না? এই কিতাবেরও পৃষ্ঠা নম্বর 43, 44, 47, 48 এগুলোতে ওই ফানার স্তরগুলিকে বর্ণনা করেছে। এবং সেই ফানার অর্থ যে আপনি প্রথম পীরের ধ্যান করবেন, তাদের একটি পরিভাষায় তাসাউরে শেখ, পীরের ধ্যান করা। আপনি নামাজ রোজা করবেন, সেজদা করবেন, কিন্তু পীরের ধ্যান সবসময় কলবে কিন্তু পীরকে বসিয়ে রাখতে হবে। আর তারপরে নিজেকে চেষ্টা করতে পীরের মধ্যে বিলীন করে দেওয়ার, লয় করে দেওয়ার, অর্থাৎ পীর যা বলছেন সবসময় পীরের ধ্যান এবং যা বলছেন তার বাস্তবায়ন করা। তারপর রাসূলের মধ্যে বিলীন করে দেওয়া, তারপরে আল্লাহর মধ্যে বিলীন করে দেওয়া, মানে ওয়াহদাতুল উজুদ, আপনি এবং আল্লাহ আর কোনো পার্থক্য থেকে যায়নি। এই কথাগুলি বুঝিয়েছে, যা আমি এর আগের কিতাব থেকে পড়ে শুনিয়েছি, আর এতেও রয়েছে। আগে চলে কিছু শিরকি কথাবার্তা বলি, কারণ সময় হয়ে যাচ্ছে। ছেষট্টি পৃষ্ঠা। পৃথিবীতে এমন কোন কেউ আছে যে গোটা পৃথিবী দেখতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার মাত্র একটি হাদিস আছে, দেখিয়ে দেওয়া হইল। হ্যাঁ, এবং যতদূর পর্যন্ত আমাকে দেখানো হইলো আর সংকুচিত করে পৃথিবী আমি দেখলাম, ততদূর পর্যন্ত ওয়াইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়া লি মিনহা, যতটা সংকুচিত করে দেখালো ততদূর পর্যন্ত আমার উম্মতের রাজত্ব পৌঁছিবে।